বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে হচ্ছে 7/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, কোরবানি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমাদের যে প্রফেশনটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরেই মনে করছেন যে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিস কিন্তু খোলাই আছে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। বিয়ে শাদীর কাজ তো প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে, তাই আমি আজকে ঈদের দিন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। যারা বিবাহ করতে চাচ্ছেন আপনারা ইনশাল্লাহ আমাদের অফিসে চলে আসবেন সরাসরি। বিয়ে শাদীর ব্যাপারে কোনো লজ্জা নাই, কারণ এটা আল্লাহ হাদিসে লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তাই যাদের কোনো পছন্দ নাই ব্যক্তিগত, তারা কিন্তু আমাদের এই মাধ্যমগুলির মাধ্যমে আপনারা জীবন সঙ্গিনী নিতে পারেন। আরেকটি কথা, বিয়ে শাদী এমন একটা ব্যাপার, শুধু নিজে একজনের সুখের জন্য না, পুরা পরিবারেরই মতামত লাগে। তো অনেক ছেলেরাই শুধু বলে যে সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে। আমি এটার কোনো মানে বুঝি না। এত সুন্দর দিয়ে কি হবে? সুন্দর তো এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা আমি একটু বলতে হয়, কারণ আমি সত্যের মধ্যে থেকেই আমি আমার প্রফেশন চালিয়ে যেতে চাই। সততা, মেধা, পরিশ্রম দিয়ে কাজ করতে চাই। অনেকেরই ধারণা নাই যে এই যে এই ফেসবুকে আমরা ছবি দিই, আমাদের অনেক সময় অনেক ফিল্টার দিয়ে অনেক কিছু করেই আমরা ছবিগুলি হয়তো আপলোড দেই, কিন্তু এটা কিন্তু অনেকে বুঝে না। এটাও মেমোরিতে নিতে হবে। এটাও আপনারা কখনো ভার্চুয়ালি দেখে কখনো বিয়ে শাদী আপনি ছেলে হোক মেয়ে হোক কনফার্ম করবেন না সামনাসামনি না দেখে। এটা আমরা ভার্চুয়ালি দেখতেছি বিদেশ থেকে, ওরে আল্লাহ কত সুন্দর, বাস্তব কিন্তু অনেক অনেক কঠিন এবং অনেক কিছুই আপনার হয়তো অনেক সুন্দর মানুষ কিন্তু ভালো আসতেছে না। ছবির মধ্যে কিন্তু এরকমও হয়। সেজন্য বাস্তব দেখে আপনারা দুই পক্ষ আত্মীয়তা করবেন, আর অবশ্যই নিজ দায়িত্বে খোঁজখবর নেবেন। আমাদের কাছে অসংখ্য, এই মুহূর্তে আমি এতটুকু বলতে পারি, পাত্রী আছে 18 থেকে প্রায় 55-র মধ্যে, দেশে বিদেশে, অভিজাত পরিবারের, উচ্চবিত্ত পরিবারের, এবং পাত্র আছে আপনার 22 থেকে 60-এর মধ্যে, যারা কিনা অনেক অনেক অভিজাত পরিবারের, উচ্চবিত্ত, প্রফেশনের দিক দিয়ে অনেক হাই ক্লাস। তো আমি বলবো যে বিয়ে শাদী যেহেতু জন্ম মৃত্যু বিয়েটা করতেই হবে, তাই সময় থাকতে সময়ের কাজ করতে হয়। কখনো মানে যে করব তো এই অবহেলা করবেন না। বিয়ের মাধ্যমে একটা পরিবার গঠন হয়, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। তাই বিয়েটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাই বিয়ে শাদীর ব্যাপারে কোনো লজ্জা নাই। আপনারা অনায়াসে ইনশাল্লাহ আসতে পারবেন। আজকে ঈদের দিন আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। যারা এসে দেখা করতে চান দেখা করে যেতে পারেন। ইনশাল্লাহ আমি অফিসেই আছি। আর একটি কথা, আমার এই একটাই ফেসবুক আইডি, একটাই ইউটিউব চ্যানেল। আপনারা কখনো আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলেছে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আর মানুষকে ঠকিয়ে, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে নিজে ভালো থাকবেন, সেই চিন্তা বাদ দিতে হবে। আমরা মনে করতে হবে আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের ভালো বন্ধু। এই দেখেন আল্লাহর, আমি আজকে একটা জিনিস দেখলাম যে হাদিস কখনো কোনটা মিথ্যা হয়ে, কখন কোনটা আবার ভুল হয়ে যায়। আল্লাহর শব্দের সাথে কিন্তু আল্লাহর বন্ধু আছে। বন্ধু কথাটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ। তাই বন্ধুত্ব মাধ্যমে আমাদের সকলে একে অন্যের ভালো চিন্তা করতে হবে। মানুষকে ক্ষতি করে কখনোই নিজে ভালো থাকবো সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশটা এরকম একটা দেশ হোক না যেখানে সবাই সামঞ্জস্য থেকে কেউ অনেক উচ্চ, বৈষম্য থাকবে না, ব্যবসায় মুনাফেকিরি থাকবে না। আমরা একে অন্যের ভালোবাসাটা, মায়া মমতা ভালোবাসা দিয়ে ভরে যাবে। আমরা কখনো মানুষকে মানে
ক্ষতির চিন্তা করব না। মনে রাখতে হবে সে তো আল্লাহর একটা সৃষ্টি, সেই মানুষটাকে আমরা ভালোবাসি এবং কোথাও কোনো সমস্যাগ্রস্ত কোথাও কোনো গরিব অসহায় মানুষ দেখলে তাদেরকে নিজের মায়া দিয়ে তাদেরকে যতটুকু পারো সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা থাকতে হবে। এটাই হচ্ছে মানুষের জীবন। আমি আমার পরিবার আত্মীয় স্বজন নিয়ে অনেক উচ্চবিত্ত হাই লেভেল ডিল করুন, কিন্তু আমার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না, সেই অর্থবিত্তরও কিন্তু কোনো মূল্যায়ন নেই। তো সবাই সবাইকে ভালোবাসুন, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। নিজে ভোগের কোনো ব্যাপার না, ত্যাগের মাধ্যমে আমরা এই যে কোরবানি পশুটা যখন কোরবানি দেই তখন এই মনের যে হিংসাটা সেটা যাতে দূর হয়ে যায়। আল্লাহ বলছে শস্যা পরিমাণও যদি মনের ভিতর হিংসা থাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। তাই সবাই সবার প্রতি ভালোবাসাটাই ছড়িয়ে দিতে হবে। আর আমাদের দেশ খুব সুন্দর একটি দেশ সত্যিই, যেটা এই দেশে কিন্তু সবাই এই দেশের প্রতি নজর। দেখেন অন্য অন্য দেশে আমি দেখলাম তো, বাংলাদেশই খুব শান্তির দেশ। এই শান্তির দেশটা সুন্দর করে রাখার সবারই যে অবস্থানে থেকে আমরা সুন্দরভাবে দেশের কল্যাণে কাজ করি। শুধু যে রাজনীতিবিদ হলেই যে দেশের কল্যাণে থাকবে তা না, সবারই কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে। এবং সবসময় মনে রাখতে হবে আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা মানুষ, এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলামকে অনুসরণ করি আমরা সব কিছু করব। আপনি ইসলাম প্রচার করতে যেয়ে যদি আপনি ক্ষমতাও না পান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করে যেতে হবে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। তো সেজন্য সব কিছু ভালোর জন্যই করতে হবে আমাদের, মানুষকে ক্ষতি করে না। সবাই ভালো থাকবেন। ঈদের দাওয়াত রইল সবার, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।